প্রথমেই প্রথম আলোর বার্তার পর্দায় নতুন বছরে সমস্ত আমাদের দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। আজকে বেশ প্রথমেই একটা প্রতিবেদন দেব, হয়তো উপরওয়ালার কে সেই লক্ষ্য রেখে আপনাদের আমি একটা প্রথমেই 23 সেকেন্ডের ভিডিও দেখাবো। কারণ পুরীর মন্দিরের ওপরে যে ধ্বজা ওড়ে আজও পর্যন্ত, যেটা আমাদের শোনা কথা, আজও পর্যন্ত কোনো পাখি সেই পুরীর মন্দিরের ধ্বজার চারপাশে কিন্তু ঘুরে না। একবার ঘুরেছিল আজ থেকে 2 থেকে 2.5 বছর আগে। সেই সময় পৃথিবীতে করোনা নামক একটা সংক্রমণ রোগ আমাদেরকে শেষ করে দিয়েছিল। সেখান থেকে আমরা শিক্ষা পেয়েছিলাম। কিন্তু বেশ কয়েকদিন আগে, যদিও এটা ভাইরাল ভিডিও, এর সত্যতা প্রথম আলোর বার্তা কিন্তু যাচাই করেনি। এই ভিডিওটাই আপনাদের দেখাচ্ছি 23 সেকেন্ড। সেখানে একটা পাখি সেই পুরীর মন্দিরের ধ্বজার নিয়ে চারিপাশে ঘুরে বেড়াচ্ছে, ধ্বজা সেখান থেকে তুলে। এটা কি তাহলে কোনো অশনি সংকেতের লক্ষণ? আমরা নতুন বছরে উপরওয়ালার কাছে প্রার্থনা করি, আর সেই কোনো রকম খারাপ যেন তোমরা করো না, ভালো করো। প্রথম বছর সেই বিষময় দিনগুলো, সেই করোনা নামক বিষময় দিনগুলো আর ফিরিয়ে এনো না, বা অন্যান্য কোনো রকম অশান্তির সেই দেশ তৈরি করো না। এটাই ভগবানের কাছে নতুন বছরে আমাদের প্রথম আলো বার্তার পর্দা থেকে প্রার্থনা। আপনারা দেখতে থাকুন সেই ভিডিওটা, 23 সেকেন্ডে দেখতে থাকুন। আমি অমর চ্যাটার্জি। তাহলে দেখলেন সে একটা পাখি পুরীর মন্দিরের ধ্বজা নিয়ে চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। আমরা চাই সেই দেবত্বর জায়গায় দেবত্বর সেই বার্তা সারা পৃথিবীতে আসুক, মানুষের মনে আসুক। আর আমরা সেই পুরনো দিনের, অর্থাৎ 2 থেকে 2.5 বছরের সেই বিষময় দিন আর চাই না। যে কোনো রকম রোগ বা যে কোনো রকম নাশকতা আমরা চাই না। সবাই ভালো হোক। কারণ পুরীর মন্দিরের ওপরে কোনো পাখি আজও পর্যন্ত ঘোরে না, এটা আমাদের শোনা কথা। হয়তো আপনারাও শুনেছেন। তাহলে আমি আসছি অন্য খবরে, দেখতে থাকুন। আমি অমর চ্যাটার্জি। আমি আসছি একটা ছোট্ট ব্রেকের পর আমাদের প্রথম আলো বার্তার পর্দায় আপনাদের কাছে সমস্ত প্রতিবেদন দেব। তবে আজকের হেডলাইনটা হবে কিন্তু সাংঘাতিক। দেখতে থাকুন। আমি অমর চ্যাটার্জি। হেভেন্স বোন স্কুল এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার মাধ্যমে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয়। এটি একটি ইংরেজি মাধ্যম স্কুল যেখানে খুবই স্বল্প খরচে বাচ্চাদের শিক্ষা প্রদান করা হয়ে থাকে। মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরাও যাতে এখানে পড়াশোনা শিখতে পারে, এটাই হচ্ছে এই স্কুলের প্রধান লক্ষ্য। এখানে শিশু শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি অনুরাগী করে তুলতে রয়েছে সমস্ত রকম আধুনিক পরিকাঠামো। তাই আপনি ইংরেজি মাধ্যমে স্কুলে খরচের কথা চিন্তা না করে সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে আজই আসুন হেভেন্স বোন শিক্ষা প্রতিষ্ঠানে, আপনার শিশুর সঠিক মূল্যায়ন ও ভবিষ্যৎ গড়ে তুলতে। ঠিকানা হেভেন্স বোন স্কুল, 99/1 বৈদ্যবাটি, নার্সারি রোড। হেভেন্স বোন স্কুল এটি বৈদ্যবাটি শহরে প্রতিষ্ঠিত এবং আমরা যে কারিকুলামটাকে ফলো করি সেটি হচ্ছে সিবিএসসি।
এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে সাথে খেলাধুলার প্রতি এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রতি বিশেষভাবে জোর দেওয়া হয় এবং আমাদের এখানে খুবই স্বল্প খরচে ইংরেজি মাধ্যমকে ফলো করে বাচ্চাদেরকে পড়ানো হয় এবং এখানে সঠিক এবং আধুনিক পরিকাঠামোর দ্বারা স্কুলটা চালিত। আমাদের বিশেষ যেসব ফেসিলিটিসগুলো আছে তার মধ্যে আমাদের ফায়ার এক্সটিংগুইশার আছে এবং এখানে নতুনভাবে শিশু শ্রেণীর স্টুডেন্টদের কথা ভেবে এখানে কিডস জোন এবং প্লে জোন বিশেষভাবে গঠন করা হয়েছে এবং আরও অত্যাধুনিক পদ্ধতিতে যারা বাচ্চারাও স্বল্প খরচে শিক্ষার সুবিধা পায় সেদিকে নজর রাখা হচ্ছে। হেভেনসপুর স্কুল বৈদ্যবাটিতে আমাদের যে স্কুলটা আমরা পড়েছি, এই স্কুলটা শুধু একমাত্র যে পয়সাওয়ালা লোকেরাই স্টুডেন্টরা ভর্তি হবে সেটা নয়, এখানে সাধারণ মধ্যবিত্ত ঘরের বাচ্চারাও ভর্তি হতে পারবে এবং রিজনেবল অ্যাডমিশন চার্জ নিয়েই আমরা স্কুলটা করেছি। আমাদের এটা প্রতিজ্ঞা এবং আমার স্কুলের যারা টিচার আছে তাদেরও একটা এই ভাবনা যে স্কুলটা বৈদ্যবাটি এই শহরের মধ্যে বেস্ট স্কুল আগামী দিনে আমরা হেভেনসপুরটাকে গড়ে তুলব, এইভাবেই আমরা অঙ্গীকার করছি। আমাদের এখানে প্লে জোন থেকে কিড জোন থেকে আরম্ভ করে ক্লাস, এখানে আমাদের একবার ভর্তি হলে বাচ্চা ক্লাস 12 অবধি নিশ্চিতভাবে তারা সিবিএসসি বোর্ডে পড়াশোনা করতে পারবে। আমি আসছি অন্য খবরে, আপনাদের নিয়ে যাচ্ছি একেবারে দক্ষিণ 24 পরগনার একটা সুন্দর দৃশ্য। বিড়াল অর্থাৎ পোষ্যদের, কি বিড়াল বলুন কি সারমেয় বলুন, তাদের একটা শো হলো, নতুনত্ব। আমি আসছি মূল পর্বে। দক্ষিণ 24 পরগনা সোনারপুর সাহেবপাড়া এলাকায় অভিনব ভাবনা চিন্তা পশু প্রেমিকদের বিশ্বে যখন ফ্যাশন শো রমরমিয়ে চলছে, শীর্ষের মুকুট পরার জন্য নিজেদেরকে সৌন্দর্যভাবে তৈরি করছে, তেমনি রাস্তার বিড়াল কুকুরদের নিয়ে অভিনব ভাবনা চিন্তা সমাজসেবী অনামিকা ভট্টাচার্যের। তিনি বলেন, মানুষদের যেমন সাজতে ভালো লাগে, নিজেদের সৌন্দর্য পরিবেশন করতে ব্যস্ত হয়ে ওঠে, তখন আমি একটি চিন্তা ভাবনা নেওয়া হয় তাদেরকে কিভাবে সৌন্দর্য করব পশুদের। তাই তিনি সর্বপ্রথম বিড়ালদের এই ফ্যাশন এই ব্যবস্থা করেন, বিড়াল এবং সেই সারমেয়দের। সেখানে হাজির হয় অনেক রকমের বিড়াল এবং সারমেয়, তারা ফ্যাশন শো দেখানোর জন্য ব্যস্ত হয়ে ওঠেন। শুধু তাই নয়, আপনাদের দেখাচ্ছি সেখানে সারমেয় এবং বিড়ালরা, সেই বাড়িতে পোষ্য বিড়াল এবং সারমেয়রা, সেই তাদের মালিকরা এসেছে সেখানে। প্রচুর ভিড়, এক নতুন ধরনের আনন্দ, নতুন ধরনের সেই পশুদের সাজিয়ে গুজিয়ে সেই ফ্যাশন শো। সরাসরি দেখুন আমাদের পর্দায় যে জিনিস আমরাই দেখাচ্ছি, সরাসরি দেখুন। গতকাল গেছে নতুন বছর, নতুন সূর্য উদয়ের সাথে সাথে আপনাদের নিয়ে যাচ্ছি আজকে শান্তিনিকেতনে। হ্যাঁ, শান্তিনিকেতনে নববর্ষ কিভাবে পালিত হলো সরাসরি দেখুন। ভোরে বৈতালিক, সকাল 7টার মন্দিরে বৈদিক মন্ত্র পাঠ, রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে বিশেষ উপাসনার মধ্যে দিয়ে বাংলা নববর্ষকে স্বাগত জানালো শান্তিনিকেতন। শান্তিনিকেতনের মন্দিরে বিশেষ উপাসনা বিশ্বভারতী পড়ুয়া থেকে শুরু করে প্রাক্তনী, আশ্রমিক, যারা আশ্রমে থাকেন, অধ্যাপক ও কর্মীরা উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক প্রবীর কুমার ঘোষ। রবীন্দ্র রীতি অনুযায়ী বাংলা নতুন বছর 1432 সালকে স্বাগত জানালো শান্তিনিকেতন। ভোরবেলা বিশ্বভারতীর পড়ুয়া, অধ্যাপক, কর্মী সমস্ত যারা থাকে সেই আশ্রমে রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে শান্তিনিকেতনের আশ্রম পরিক্রমা করেন। বৈতালিক শেষে সকাল 7টায় শুরু হয় নববর্ষ বিশেষ উপাসনা। শান্তিনিকেতনের মন্দিরে বিশেষ উপাসনায় ছাত্রছাত্রীরা পাশাপাশি উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক প্রবীর কুমার ঘোষ। বৈদিক মন্ত্রপাঠ
চারিধারে মন্ত্র উচ্চারণ হচ্ছে। নববর্ষের সূর্য যখন উঠল, গতকাল নতুন বছরে নতুন দিনে নতুন সূর্য উঠল, তার সাথে শান্তিনিকেতনে বৈদিক মন্ত্রপাঠ শুরু হলো। সরাসরি দেখুন সেই দৃশ্য, সুন্দর দৃশ্য। বছরের প্রথম দিনে সূর্য উদয়ের পর সেই দৃশ্য দেখুন এবং আমাদের পর্দায় কি বলল সরাসরি শুনুন। এবার আপনাদের নিয়ে যাচ্ছি আলিপুরদুয়ারে। হ্যাঁ, আজকে সকালবেলায় আলিপুরদুয়ারে বাবুরহাটের কাছে নির্মীয়মান মহাসড়কে নয়াঞ্জলিতে উল্টে গেল শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারগামী বেসরকারি যাত্রীবাহী বাস। তাতে জখম কমপক্ষে 15 জন। প্রত্যেককে উদ্ধারের পর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। চালক পলাতক। কি কারণে? তাহলে কি চালক ঘুমিয়ে পড়েছিল? যখনই উল্টায় সেই জায়গায় দেখবেন, যখনই কোনো অ্যাক্সিডেন্ট হয় আগে এলাকার লোকেরা ঝাঁপিয়ে পড়ে। ঠিক আজকে সেই নয়নঝুলিতে এলাকাবাসী, আপনাদের দেখাচ্ছি সেই ভিডিওটা আমাদের প্রতিনিধি গেছিল, সেখানে তুলেছে কিভাবে সেই বাস যাত্রীদের সেই উদ্ধার করছে এলাকাবাসী। তারপর পুলিশ এলো। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় আজকের ঘটনা দেখুন। তাহলে দেখলেন আজকে ভালো এবং খারাপ সব মিশিয়ে আজকের প্রতিবেদনটা দিলাম। তবে আজকের হেডলাইন থাকছে এটাই যে পুরীর মন্দিরে সেই ধ্বজার চারিপাশে যেটা শোনা কথা, কোনো পাখি ওড়ে না, সেই গরুর যে ধ্বজা নিয়ে প্রদক্ষিণ করছে পুরীর মন্দিরের উপর। এটাই থাকছে আজকের হেডলাইন। আমাদের ভগবানের কাছে প্রার্থনা করি যেন দেবত্বর সেই আশীর্বাদে যেন পৃথিবী শান্ত থাকে। দেখতে থাকুন, আমি অমর চ্যাটার্জি।